আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন সবাই। তো আজকে আসলে বহুল প্রচলিত একটা কথা যেটা বর্তমানে খুবই চলছে যে অনেক এমন কিছু ব্যক্তি আছে যারা নাকি আ গিগ তৈরি করে দিচ্ছে বা গিগের উপর অনেক ট্রেনিং করাচ্ছে যে ওয়েব রিসার্চ করছে মানে কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে যার জন্য 24 আওয়ার্স এর মধ্যে 72 আওয়ার্স এর মধ্যে তার গিগ র‍্যাংকিং করছে। এটা ওটা অনেক আ কিছু হচ্ছে। তারা এটা একটা টাকার বিনিময় করছে। তো আজকে চলুন আমরা সেইটা দেখি যে আসলে তারা কিভাবে কাজটা করছে বা কিভাবে মাত্র ৭২ ঘন্টার মধ্যে একটা গিগকে সে র‍্যাংকিং করছে বা কি করে আপনি ৭২ ঘন্টার মধ্যে আপনি আপনার গিগটাকে র‍্যাংকিং করবেন, ফার্স্ট পেজে নিয়ে আসবেন। ইভেন আপনি সেখান থেকে কাজ করবেন। ঠিক আছে? তো আজকে আমরা এটাকে দেখব। সবার প্রথমে আমরা চলে আসবো Fiverr এ। আসার পরে আমরা একটা এক্সাম্পল স্বরূপ আমরা যদি এখানে হয়তো লিখে সার্চ করি যে আমি আ আ Facebook বিজনেস পেজ লিখে সার্চ করলাম, লিখলাম। তো লেখার পর দেখেন আমি যখন এখানে লিখছি, লেখার পর আ Fiverr কি করছে আমরা যখন এখানে আসছি, তখন কি আমরা কিন্তু Fiverr আমাদের ধরে নিয়েছে আমরা এখন বায়ার মুড এ এসেছি। কেন? আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট করিনি। আমরা জাস্ট এসে সার্চ করেছি। সো Fiverr কিন্তু আমাদেরকে কি করছে? মনে করেছে আমরা বায়ার হিসেবে এসেছি। তো একজন বায়ার এসে কি লিখে সার্চ করতে পারে সেটার উপর বেস করে Fiverr কি করছে আমাদেরকে একটা সাজেস্ট করছে, কিওয়ার্ড সাজেস্ট করছে। এগুলো কিন্তু একেকটা কি? কিওয়ার্ড। ঠিক আছে? আমি যদিও একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে Facebook বিজনেস পেজ। তো আপনারা চাইলে একেকজন একেকটা আপনি যে রিলেটেড গিগ তৈরি করছেন, সেই রিলেটেড গিগটাকে নিয়েই রিসার্চ করবেন বা দেখবেন। তো আমি আপনাদেরকে এখানে চেষ্টা করব যে আজকে সম্পূর্ণ কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আ Fiverr কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে নিয়ে একটা গিগ কিভাবে তৈরি করবেন না করবেন এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে যেইভাবে বলব সেভাবে কাজ করেন। এটা দিয়ে আশা করি যে আপনার গিগটিও 72 আওয়ার্স এর মধ্যে র‍্যাংকিং করবে। ঠিক আছে? এটা জাস্ট একটা খুবই সিম্পল নিয়ম। কিন্তু এটা আমরা সবাই জানি না। আ কিছু আম আ চিটারের পাল্লায় পড়ে যাই। পড়ে গিয়ে আমরা টাকা দিয়ে কি করছি? সেই গিগ গুলো ক্রিয়েট করে নিচ্ছি। বা তাদের কাছ থেকে আমরা কিছু টাকার বিনিময়ে গিগ গুলোকে তৈরি করে নিচ্ছি। সো আর টাকা লস করার প্রয়োজন নাই। আজকে আমরা ফুল আ বিষয়টা আজকে দেখব লাইভে। ঠিক আছে? তো আমি এখানেতে Facebook বিজনেস পেজ লিখে যদি সার্চ করি, সার্চ করলে দেখেন আমাদের ফার্স্ট কি আসছে? যখন আমি Facebook বিজনেস পেজ লিখে সার্চ করলাম, সার্চ করাতে আমাদের এখানে কম্পিটিটর কি আসছে? ৭২,২২২ টা ৭২,২০২ টা কি আসছে? সার্ভিস আসছে। অর্থাৎ আমি যদি এই টাইটেলটা বা এই কিওয়ার্ডটাকে ইউজ করি, তাহলে আমাকে কি করতে হচ্ছে? এতজনার সাথে কি করতে হবে? কাজ করতে হবে। অর্থাৎ কম্পিটিটর এদের সাথে পাল্লা দিয়ে আমাকে কাজ করতে হবে। সো আমি একজন নতুন ক্লায়েন্ট, নতুন সেলার হিসেবে এতজনের সাথে পাল্লা দিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমি কাজ পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। সো আমাকে যেটা করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এমন একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা দিয়ে আমি আমার গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি খুব সহজেই। ইভেন্ট আমরা দ্রুত কাজ পেতে পারি। সে দ্রুতটা কত সময়ের মধ্যে? 72 আওয়ার্স এর মধ্যে আমরা আমাদের যে গিগটা আছে আমরা ফার্স্ট পেজে নিয়ে আসবো। তো এটাই আমাদের টার্গেট। তো দেখবো আমরা আজকে কি করে সেটা করতে পারি। তো আমি আ এইখান থেকে যদি একটু লিখি যে Facebook বিজনেস পেজ, তো আপনারা যেটা করবেন, আপনারা একটা এভাবে শীট তৈরি করে নিবেন। তো আমি এখানেতে যেহেতু তৈরি করে রেখেছি, আমি এখান থেকে পেস্ট করে দিলাম। Facebook বিজনেস পেজ, ঠিক আছে? তো এইটার আমরা কি দেখলাম কতজন সার্চ ভ্যালু পেয়েছি? এইটা হচ্ছে আমাদের এত কে, ঠিক আছে? তো আমি এটাকে একটু এখানে লিখে নিলাম। তা আপনারা এটা করে নিবেন যে এত পরিমাণ কি আছে? কম্পিটিটর আমার আছে এই টাইটেল দিয়ে। ঠিক আছে? তো এইবার আমি যেটা করব আমি আবারও যাবো আ আ গিয়ে আমি আবারও কি করব?
এই যে ফেসবুক বিজনেস পেজ যেটা আছে এটাতে আমি আবার সার্চ করব। ঠিক আছে? তো সার্চ করার পর দেখেন আমাদের পরে যেটা দেখতে পাচ্ছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। তো আমি এটা লিখে সার্চ করলাম। তো এইটা লিখে সার্চ করাতে দেখেন কোথায় ৭৪,২০২ ছিল। এখানে কি হয়ে গেল? ৩৪,৩৩৮ অর্থাৎ কতগুলো কমে গেছে খেয়াল করেছেন? অনেক কমে গেছে। সো আমি এটাকেও কপি করলাম। আমি এটাকে এখানে পেস্ট করে দিব। আচ্ছা এটা তো অনেক হাই, আমি এখানে হাই লিখে দিই। হাই লিখে ফেললাম। তারপর এটার সার্চ ভ্যালুটা কেমন আসছে আমরা এটাকেও নিয়ে নেব। এগুলো আগে আমাদের রিসার্চ করার সময় এইভাবে করে আমরা আগে কি করব? এখান থেকে কিছু এগুলোকে আগে সার্চ করে নিব ভাই। ঠিক আছে? সার্চ করে নিয়ে তারপরে আমরা গিগগুলোকে তৈরি করব। তো এটা আ আচ্ছা এটাকে হাই বলতে পারি যে ১৪,৩৩৮ বলতে গেলে অনেকটাই হাই আমাদের জন্য। যারা আমরা বিগিনার আছি, যারা আমরা আ নিউ সেলার আছি তাদের জন্য এটাও কিন্তু অনেকটা হাই। তো আমি এটাকে হাই হিসেবে আমি এখানে চিহ্নিত করে রাখলাম। ঠিক আছে? তো এইবার আমি আবারও গিগে যাই। তো গিগে গিয়ে আমি এইখান থেকে যে ক্রিয়েশনটা আছে এটাকে ডিলিট করে দিলাম। তো এইবার যদি আমি দেখেন এখানে অপটিমাইজ ফেসবুক পেজ এসএম এটা একটু সার্চ করি। সার্চ করলে ৩১,০০০ এটা অনেক হাই আছে। তো আমি এটা নিচ্ছি না। আচ্ছা আমরা আরেকটু সার্চ করে দেখি। আমি আবার এটা লিখে দিলাম। সেটআপ আসছে। এটা দেখি। তো ৩১ গেল এটা ৩৬ এটা আরো বেশি। আচ্ছা আমি এটাও নিচ্ছি না। দেখি আমরা একটা, একটা করে সার্চ করে দেখি। তো আমি এটাকে আবারও নিলাম। তো এবার আসছে ইমপ্রেসিভ আছে। আমরা একটু ইমপ্রেসিভটাকে ক্লিক করি। দেখেন এইবার কি হলো? মাত্র ২,৪৫২ জন। মানে কোথায় ছিল অ আমাদের ৭৪,০০০ আর কোথায় আসলো মাত্র ২,৪৫২ জন আসছে। ঠিক আছে? তো আমি এটাকে নিতে পারি কিন্তু। এটা আসলে অনেকটা লো বলতে পারি আমরা। তাই না? তো আমি এটাকেও একটু নিয়ে নিই। সো আমি এটাকেও নিয়ে ফেললাম। তো আমি এটা কিন্তু বলতেই পারি যে এটা লো। আসলেই কিন্তু এটা লো। এই তুলনায় দেখেন এটা কিন্তু অনেক লো। তো আমি এটাকে একটু মার্কও করে রাখবো। যেহেতু এটা একেবারে লো পেয়েছি। তো আমি এটাকে হাইলাইটস করে রাখলাম। ঠিক আছে? তো এইবার আমরা আরেকটু দেখি যে আর লো পাচ্ছি কিনা। ঠিক আছে? তো আমরা যে এখানে ম্যানেজে ক্লিক করি, ম্যানেজে না এটা তো আরো বেড়ে যাচ্ছে। এইটা আসলে নেওয়া যায় কি? আচ্ছা আমরা এটাকেও ইয়া করে রাখলাম, নিয়ে রাখি, সমস্যা তো নাই। তাহলে আমি একটু এখানে লিখে রাখলাম। এটা কত ছিল যেন? ২৮,০০০ তাই না? আচ্ছা আমি এটাকেও নিয়ে রাখলাম। এটাকে আমি দিয়ে দিলাম হাই। হাই এটাকে দিয়ে রাখলাম। তো এরকমভাবে আপনারা ৪-৫ টা ইয়া করলেন। তো আমি কিন্তু টাইটেল পেয়ে গেছি অলরেডি। আমি কিন্তু এটাকে ইউজ করতে পারি। কেন? এইগুলোর তুলনায় এটা কিন্তু অনেকটা লো। কোথায় ৭৪,০০০, ১৪,০০০, ২৮,০০০, ৩৬,০০০ ছিল। তার মধ্যে আমি যদি এই কম্পিটিটর নিয়ে কাজ করি, আশা করা যায় যে আমরা খুব দ্রুত কি পাবো? কাজ পাবো। তো চলুন আমরা একটু আরেকটু দেখি। ঠিক আছে? তো উম এইবার আমরা একটু নিচের দিকেও দেখি। তো নিচের দিকে দেখলে দেখা যাচ্ছে দেখেন আমাদের এটাতে কেমন কাজ পেয়েছে। তো আমরা নিচের দিকে আসলে দেখেন এখানে ১০৪ টা রান করেছে, ৫ টা করেছে, ৪ টা, ৩৩ টা। কিন্তু আচ্ছা এও ৩৩ টা রান করেছে। তো আমি একটু নিচে আসি আরো। তো নিচে আসলে আ দেখেন এরা কিন্তু একটাও কিন্তু কাজ পায় নাই। এও একটা কাজ পায় নাই, এও একটা কাজ পায় নাই। কিন্তু এরা কি? র‍্যাংকিং এ আছে। তার মানে কি? এর মানে হচ্ছে যে এরা কিন্তু দেখেন এটা কিন্তু রাইজিং ট্যালেন্ট। ঠিক আছে? তো তার মানে কি এরা এমন কিছু আ ট্রিকস আ অবলম্বন করেছে যার ফলে কি হয়েছে? এরা কিন্তু কি হয়েছে? ফার্স্ট প্লেস র‍্যাংকিং করেছে। তো আমরা আসলে এটা কি করে করতে হয় আমরা এটা দেখব। ঠিক আছে?
তো ফার্স্ট আমরা একটু ২-১ টা গিগ ওপেন করি। ওপেন করে দেখি যে আসলে কি কাজটা করেছে ভিতরে। যার জন্য এরা এইভাবে র‍্যাংকিং করে গেছে। তো আমরা এটা নিয়ে করব না। আমরা আমাদেরটা নিয়ে করব। তো আমি এখানে একটু আ যদি ইয়েটায় যাই ইমপ্রেসিভ, আমরা দেখেন আমরা যদি এখান থেকে স্পেস দেই, তাহলে কিন্তু নতুন কিছু চলে আসছে। ঠিক আছে? বা আমরা যদি হচ্ছে যে এইটার সামনে এসে হচ্ছে একটা আন্ডারস্কোর দেই, তাও দেখেন এর সামনে কি বসতে পারে এটা নিয়েও কিন্তু একটা চলে আসছে। তো আমরা মূলত এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। এটাকে আমরা টাইটেল বানাতে চাচ্ছি। তো আমি এটাকে নিলাম। যেটা আমাদের ২,৪৫২ জন আছে। আমি এটাকে নিলাম। তো আমি যে এখানে আসি দেখেন এত কম আ আ কম্পিটিটরের মধ্যে আমি কি কাজ পাবো? তো এর প্রমাণ দেখেন ইনি ১৩ টা কাজ রান করেছেন, ইনি ১২ টা কাজ রান করেছেন, ইনি ৫৩ টা, ইনি ৩ টা। তারপরে এখানে কিন্তু আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে এনারা কিন্তু কাজ ডান করেছে। ঠিক আছে? ইনার একটাও কাজ নাই কিন্তু র‍্যাংকিং এ। ইনারও কাজ নাই। তারপরেও কিন্তু উনি র‍্যাংকিং এ আছে। তার মানে কি আমরা যদি এই যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার কি র‍্যাংক করা পসিবল কি পসিবল না বলেন তো? অবশ্যই পসিবল, তাই না? ইনিও দেখেন কাজ পায় নাই কিন্তু র‍্যাংকিং করে বসছে। সো ভয় পাওয়ার কিছু নাই। এইভাবে যেভাবে দেখানো হচ্ছে এভাবে করেন। মাত্র ৭২ ঘন্টার মধ্যে আপনারটাও র‍্যাংক করবে। তো আমরা এবার একটু ডেসক্রিপশন বা কি করে কিওয়ার্ড আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসছি যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা কিওয়ার্ড রিসার্চটা করে তো পেয়ে গেলাম আমাদের টাইটেল। তো এখন আমরা দেখব কি করে যে কি করে একটা এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করতে হয়। তো এর জন্য আমরা ২-১ টা গিগ দেখব। ঠিক আছে? তো আমি একটু ১ম যেটা আছে আমি এটা ওপেন করি পাশের ট্যাবে। তারপর আমি এখান থেকে আরো ২-১ টা আছে এইটাও ওপেন করি। আ তারপর আমরা আরেকটা ২-১ টা গিগ আরো দেখি। আচ্ছা এই ২ টা করেছে এটাও আমরা একটু দেখে আসি। ঠিক আছে? ৩ টা গিগ ওপেন করলাম। আচ্ছা একটু ওপেন হোক, আসুক আমরা একটু দেখি। এই ২২ টা ডান করেছে, একটা কোয়েরি চলছে। তো এর গিগের মধ্যে দেখেন একটা জিনিস খেয়াল করেন। আমি ফার্স্ট একটু আসবো গিগ ডেসক্রিপশন। তো ইনার দেয়া আছে আমরা একটু অন্যগুলো ডেসক্রিপশন দেখে আসি। আচ্ছা আসছে। আচ্ছা আমরা গিগ ডেসক্রিপশন এটাও আচ্ছা এটা মনে হয় আসতে একটু দেরিই করছে। তো আমরা এটাকে আরেকবার ওপেন করি। ওপেন করে দেখি এটা কোনটা ওপেন করলাম? আচ্ছা মানে এটা ওপেন করেছি। আসলে নেট স্লো হয়ে গেছে। আচ্ছা যাই হোক এটা ওপেন হচ্ছে ওপেন হোক। আমরা একটু এনাদের ডেসক্রিপশন গুলো দেখি। দেখেন আমরা এই ডেসক্রিপশনটায় যদি আসি, তো ডেসক্রিপশনে আসার আ আচ্ছা আমরা ডেসক্রিপশনটা পেয়ে গেছি। তো সবার ১ম আমরা একটু ডেসক্রিপশনে যাবো। তো আমরা একটু ইনার ডেসক্রিপশনটা দেখি। তো এইখানে আমরা যখন ডেসক্রিপশনটা লিখবো, তো ডেসক্রিপশন লেখার সময় দেখেন এখানে কি করা হয়েছে? যেটা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি। আপনারা যখন ডেসক্রিপশনটা লিখবেন, তো অবশ্যই কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে মোটিভেশন মূলক কিছু কথা লিখবেন। আর অবশ্যই আপনার যে ডেসক্রিপশনটা ২ লাইন বা ৩ লাইনের যে ডেসক্রিপশন দিবেন, সেখানে কি করবেন? আপনার যে কিওয়ার্ড অর্থাৎ কোনটা আপনার কিওয়ার্ড? এই যে এইটা আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে কি করবেন? এইটাকে অবশ্যই আপনার এই ডেসক্রিপশনের মধ্যে অর্থাৎ about this gig এর মধ্যে এটাকে ২-৩ বার ইউজ করবেন। কেন আমরা প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আ ফাইবার এর যে অ্যালগরিদম আছে বা আর
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কি করে যে যেই কথাটা কয়েকবার রিপিট হচ্ছে সেটাকে সে হার্ডলি ভাবে নিয়ে নেয় এবং সে কি করে ওটাকে একটা হার্ড কিওয়ার্ড হিসেবে ধরে নেয়। সো আমরা আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে এটাকে আমরা করবো কি যে কয়েকবার ইউজ করব। তো এইটা যেহেতু আমার কি টাইটেল, তাই না, ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ। তো আমি যদি এখন এইখান থেকে দেখেন যে উনি কি করেছে গিগের মধ্যে, এই যে দেখেন ইমপ্রেসিভ একটা কিওয়ার্ড অ্যান্ড এসিও অপটিমাইজ অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, অর্থাৎ এসিও অপটিমাইজ এটা একটা কিওয়ার্ড। আবার আমি যদি একটুকু ধরতে চাই অপটিমাইজ বিজনেস পেজ, এটাও কিন্তু একটা কি কিওয়ার্ড। আবার আপনি যদি এখান থেকে ধরেন যে বিজনেস পেজ, বিজনেস গ্রো অ্যান্ড প্রোগ্রেস, এটাও কিন্তু কি এক একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো উনি যেটা করেছে দেখেন যে এখান থেকে ইমপ্রেসিভ, যেটা কিন্তু ওনার গিগের টাইটেল, বিজনেস পেজ, এটা কিন্তু ওনার গিগের টাইটেল। উনি এখানেও কিন্তু কি করেছে, ক্রিয়েট অ্যান্ড সেট আপ এসিও অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ ইউজ করেছে। আবার এখানে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন আবারও ইউজ করেছে। তারপরে সিলেক্ট, দেখেন কয়েক জায়গাতে সে কি করেছে, সেই যে তার কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডটাকে ইউজ করেছে। এর ফলে হয়েছে কি যে ওইটা তার অ্যালগোরিদমের মধ্যে কি হয়েছে, হার্ডলি ভাবে নিয়ে নিয়েছে। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি যে এই যে দেখেন এইখানে কিছু কি করা আছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আপনার বেশি সার্চ করছে, ঠিক আছে। আমরা যেমন এখানে কিছু দিয়েছি কি এই যে কিওয়ার্ডগুলা, তাই না। তো এই কিওয়ার্ডগুলোকেও কিন্তু আপনি সুন্দর করে একটু শর্ট করে করে আপনি এখানে তো এভাবে দিয়ে দিতে পারবেন। যেমন দেখেন পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ ক্রিয়েশন, বিজনেস পেজ ক্রিয়েশন, এগুলো কিন্তু কি এক একটা কিওয়ার্ড, অর্থাৎ এগুলো লিখেও যদি সার্চ করে তাও কিন্তু কি হবে, আপনার পেজটা চলে যাবে। তো আমরা অবশ্যই এখানে একটা মোটিভেশনমূলক কথা লিখবো। তারপর কি করব, আমরা তাকে কি কি সার্ভিসগুলো প্রোভাইড করছি, অর্থাৎ আপনি তাকে এই যে গিগের মধ্যে কি কি দিবেন সেইটাই খালি তুলে ধরেন। আমার দরকার নাই এক্সট্রা বাড়তি কিছু করার। সেটা হচ্ছে যে আপনি তার জন্য 24 আওয়ার্স সার্ভিস দিচ্ছেন, আপনি ভালো কাজ জানেন, আপনি এটা জানেন, আপনি অমুক, আপনি তমুক, আপনি ধমুক, এত কিছু বলার দরকার নেই। আপনি তাকে কি কি কাজ করে দিবেন, আপনি তার পেজ ক্রিয়েট করে দিবেন, তাকে পেজ কাস্টমাইজ করে দিবেন, আপনি তার পেজের মধ্যে এসইও করে দিবেন, আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিবেন, আপনি হচ্ছে যে কান্ট্রি রেস্ট্রিকশন করে দিবেন, বা এই যে এক কথা আপনি যে যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন, ঠিক আছে, এইগুলোই আপনি এখানে তুলে ধরেন আপনার গিগের মধ্যে, সার্ভিসের মধ্যে, ঠিক আছে। জাস্ট এটুকুই, এছাড়া বাড়তি কিছু দরকার নেই। আপনি যা যা কাজগুলো করবেন, যেগুলো আপনি সার্ভিস দিবেন, আপনার প্যাকেজে যে যে সার্ভিসগুলো রেখেছেন এগুলোকেই সুন্দর করে এখানে তুলে ধরেন, আর কিছু লাগবে না। তারপর আপনাকে কেন সে চয়েস করবে, ঠিক আছে, কেন আপনাকে সে কাজ দিবে, এটা নিয়ে আপনি সিম্পল ভাবে তাকে কিছু কথা বলেন, ৩টা বা ৪টা লাইনের মধ্যে তাকে সুন্দর করে বুঝাই দেন, শেষ, ইনাফ, আমার আর কিছু লাগবে না। দেন আপনি আপনার নাম দিতে পারেন। লাস্টের দিকে চাইলে এইভাবে দিলে দিতে পারেন, না দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমি বলব না যে লাস্টে দেওয়ার জন্য বা এইটা দেওয়ার জন্য, এটা দিলে দিতে পারেন। এভাবেও আ কিওয়ার্ড ইউজ করা যায়। তবে মাস্ট বি আপনার যে ডেসক্রিপশনটা থাকবে, এইখানে আপনার টাইটেলটাকে ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনার মূল যে ডেসক্রিপশন, অর্থাৎ এইখান থেকে শুরু করে নিয়ে এই যে এতটুকু সার্ভিস বা এটা, এর মধ্যে অবশ্যই আপনি কি করবেন? আপনার কিওয়ার্ডটাকে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে তো এই ডেসক্রিপশনটা, এটা তো আপনার সার্ভিসের মধ্যে চলে আসছে। কিন্তু এই যে ৩ বা ৪ লাইনের যে ডেসক্রিপশন, এটার মধ্যে মাস্ট বি আপনি আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে কম্পিটিটরের, সেটা আপনি এখানে ইউজ করবেন। আর সবসময় মনে রাখবেন যে আপনার গিগকে যদি দ্রুত ফার্স্ট পেজ র‍্যাংকিং করাতে চান, তাহলে অবশ্যই কম্পিটিটর কম নিবেন। আমার দরকার কাজ, ঠিক আছে? আমার কতগুলো কম্পিটিটরের সাথে আপনি কাজ করছেন সেটা দেখার বিষয় না। আপনি যদি সপ্তাহে ২ টা করে বা ৩ টা করেও কাজ পান,
তাও কিন্তু আপনার জন্য ইনাফ। আমি ২ টা বাদ দিলাম। আ আ বেশি না, আপনি যদি ২ টা করে কাজ পান, সপ্তাহে যদি ২ টা করে কাজ পান, তো মাসে কয়টা হচ্ছে? মাসে মোটামুটি ৮ টা কাজ পেয়ে যাচ্ছেন আপনি। ৮ টা কাজ যদি একটা হাই রেঞ্জের পান, তাও কিন্তু আপনার একটা ভালো র‍্যাংকিং চলে আসবে। ইভেন দেখবেন যে আপনি এর দ্বারা আরো আ ১ম মাসে হয়তো ২ টা ৪ টা পেলেন। পরের মাসে দেখবেন যে ৮ টা পেয়ে গেছেন। পরের মাসে আরো বেশি পাবেন। ঠিক আছে? এভাবে আপনার যত র‍্যাংকিং এ আসবে গিগ গুলো, তত বেশি কি হবে? আপনি কাজ পাবেন। সো সবসময় চেষ্টা করবেন যে আমার কম্পিটিটর কম হওয়ার। যত কম কম্পিটিটর নিয়ে আপনি কাজ করবেন, তত দ্রুত আপনার পেজ র‍্যাংকিং এ আসবে, তত বেশি কাজ পাওয়ার পসিবিলিটিটা থাকবে। ঠিক আছে? এইজন্য আমরা চেষ্টা করব সবসময় কম কম্পিটিটর নিয়ে কাজ করার। আর এই ট্রিক্সটাকেই বিভিন্ন পাবলিক খাটাচ্ছে, খাটিয়ে গিগ তৈরি করছে। গিগ তৈরি করে আপনাদের আমাদের মতো পাবলিককে ভুল বুঝিয়ে তারা কিন্তু সেল করে আ গিগ র‍্যাংকিং করাচ্ছে। আমরা সেটা বুঝি না বিধায় আমরা সেখানে টাকা দিয়ে কিনে নিচ্ছি। সো তারা কিন্তু এই টেকনিকটাকে অবলম্বন করছে। ঠিক আছে? আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন, অবশ্যই কম কম্পিটিটরকে নিয়ে কাজ করবেন। তাহলে আশা করি ভালো কাজ পাবেন। সো আমরা এভাবে করে আমাদের একটা ডেসক্রিপশন তৈরি করব। তো এইবার আমরা যেটা করব, সেটা হচ্ছে আপনি একটা যে গিগ তৈরি করছেন। তো এটা তো আমার ডেসক্রিপশন গেল। এবার আসছে কি মূল যে বিষয়টা, যে ইমেজটা আমরা কিভাবে করব বা ইমেজের বিষয়টা। তো আমরা একটু নিচের দিকে আসি। তো ধরেন ইনি একটাও কাজ পায় নাই। তো আমি ইনার গিগটায় যাই। একটু দেখে আসি উনি কি করেছে। আচ্ছা, এটাতে না, এটাতে একটু উনি আমরা একটু অন্যটায় গিয়ে দেখি। যেটা আমরা সবথেকে বেশি ভুল করে থাকি সবাই। সে ভুলটা আপনাদের আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন, ইনিও যে ভুলটা করেছে, আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে একটা মাত্র পিকচার এড করে দিই। তো এখানে আমরা এটা করব না। আসলে আমরা সবসময় মনে রাখবো যে আমরা যে পিকচারটা তৈরি করছি, এটা যেন একটা ইউনিক পিকচার হয়। উনি কি করেছে? ডিজাইন ইউর বিজনেস পেজ। ঠিক আছে? উনার সার্ভিস কি সার্ভিস দিচ্ছে, উনি কিন্তু এখানে কিন্তু বলে নাই। তো আমরা যেটা করব, আমরা একটা ইউনিক পিকচার বা আ সাব থাম্বনেইল তৈরি করব। থাম্বনেইলের মধ্যে আমরা কি করব? Canva থেকে আমরা থাম্বনেইল তৈরি করে নিব। আমরা সবাই Canva ইউজ করতে পারি। বা যারা পারেন না তারা আমার প্রিভিয়াস ক্লাসে Canva র ব্যবহার দেখানো হয়েছে। আপনারা সেটা দেখতে পারেন। তো আপনারা যেটা করবেন, Canva থেকে সুন্দর করে আপনারা একটা থাম্বনেইল তৈরি করে নিবেন। থাম্বনেইলে কি করবেন? অবশ্যই আপনার গিগের সার্ভিসগুলো আপনি কি দিচ্ছেন। কি সার্ভিসগুলো আপনি আপনার গিগের মধ্যে রেখেছেন, সেগুলো সুন্দর করে থাম্বনেইলে তুলে ধরবেন। ঠিক আছে? থাম্বনেইলে তুলে ধরবেন। তুলে ধরার পরে আপনি সেটা কি করবেন? SEO করবেন। তো ধরেন যে আপনি আ আ আমি এইটাকেই যদি একটু করি, ইমেজটাকে আমি এটা সেভ করে নিচ্ছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এখান থেকে নিলে এটা তো ভাবে আসবে। আচ্ছা, আমি নরমাল একটা ইমেজ নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো আমি এখানে যাই, এখান থেকে একটা ইমেজ নিতে পারি। উম, আচ্ছা, আমি এখান থেকে ফেসবুকের এইটার উপর আমি একটা ইমেজ নিয়ে নিলাম। আমরা এখানে একটা ইমেজ দেওয়া আছে। ঠিক আছে? আমরা এখন যেটা করব, যে যখন আমরা একটা ইমেজের নাম দিব, তো ইমেজের নামের মধ্যে আপনারা যেটা করবেন, কিওয়ার্ড গুলাকে দিয়ে দিবেন। আপনি যে কিওয়ার্ড গুলো নিচ্ছেন, তো আমি এখান থেকে একটা কিওয়ার্ড দিলাম। ঠিক আছে? তারপর আমি আবার এখানে আসলাম। আবার এটাকে নিলাম।
আচ্ছা, এটা একটা দিলাম। তারপর আমি এইটাকেও নিচ্ছি, এটাকেও কপি করে নিলাম। ঠিক আছে, কপি করার পর আমি এইটাকেও কি করব, আমি এখানে একটা কমা দিয়ে দেখি নেয় নাকি। কমা দিয়ে নিচ্ছে না। আমি তাহলে এখানে যেটা করতে পারি, হাইফেন দিয়ে আমি আরেকটা নাম দিতে পারি। প্রবলেমটা কি দাঁড়ায়, ও স্পেস আছে যার জন্য এটা আসলে নিচ্ছে না। তো আমি এখানে আবারও আরেকটা কিওয়ার্ড নিয়ে আসতে পারি। তো এইভাবে আমি এইটাকেও নিলাম। আমি এখানে আবার হাইফেন দিয়ে ফেললাম। ঠিক আছে, দেখেন আমি এখানে কিন্তু 3টা কিওয়ার্ড ইউজ করে ফেলেছি। কোন 3টা কিওয়ার্ড? এইটা ইউজ করলাম, এইটা করলাম, এটা করলাম। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন এইভাবে করে আপনাদের যে কিওয়ার্ড গুলো আছে, যতগুলো কিওয়ার্ড ইউজ করতে চান সবগুলো কিওয়ার্ড আপনি এখানে ইউজ করে ফেলেন। ঠিক আছে, কিওয়ার্ড ইউজ করে ফেলবেন। তারপরে হচ্ছে আমি ইমেজ এসইও কিভাবে করতে হয় এটা আপনারা হচ্ছে যে ইমেজ এসইও এর একটা ভিডিও আমার প্লে লিস্টে আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। যে ইমেজটাকে এসইও করে ফেলবেন, আর অবশ্যই রিনেমে আপনি কিওয়ার্ড গুলোকে দিয়ে ফেলবেন। দিয়ে আপনি যেটা করলেন এখানে কিওয়ার্ড পিকচারটাকে আপলোড করবেন। তো পিকচার আপলোড করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার এখানেতে একটা পিকচার না, আপনার এখানেতে অন্ততপক্ষে 3টি পিকচার আপলোড করবেন। ঠিক আছে, আপনার এখানেতে 3টি, কমপক্ষে 3টি পিকচার ইউজ করবেন। তো এই পিকচারগুলোর মধ্যে অবশ্যই কি করবেন, আর 3টি পিকচার এখানে ইউজ করবেন। 3টা পিকচারের মধ্য থেকে আপনারা প্রথম যেটা, সেটা তো অবশ্যই কাস্টমাইজ করে নেবেন বা কাস্টম পিকচার তৈরি করবেন যেটা আপনার সামনে থাকবে, বা আপনার সার্ভিসগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করে নিলেন যে আপনি কি কি সার্ভিস দিতে চাচ্ছেন। যদি সেটা না হয় তাহলে আপনি দ্বিতীয় আরেকটা ভিডিও পিকচার দিবেন। দ্বিতীয় পিকচারটা কি দিবেন, সেইটা হচ্ছে যে আপনি যে সাপোজ ফেসবুক পেজ তৈরি করতে চাচ্ছেন, তো ফেসবুক পেজ তো আপনি আপনার জন্য অবশ্যই তৈরি করেছেন। সেই ফেসবুক পেজের যে ছবিটা আছে, আপনি সেই ফেসবুক পেজের একটা ভিডিও তৈরি করে নিয়ে এটা আপলোড দিতে পারেন। যদি সেটা করতে না পারেন, ভিডিও তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সেই পেজের ছবি নিয়ে আসবেন, স্ন্যাপশট তুলবেন, তুলে নিয়ে এসে আপনি এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, তো এরকম 2টা পিকচার আপনি আরো আপলোড করবেন। মোট 3টা পিকচার এখানেতে অ্যাড করবেন। আর 3টা পিকচার কিওয়ার্ড গুলোই বা রিনেমটা যেভাবে দেখালাম সেভাবে করে আপলোড করবেন। ঠিক আছে, এইভাবে আপনি 3টা পিকচারকে অ্যাড করবেন। অ্যাড করে নিয়ে আপনি এখানেতে পিকচারটাকে অ্যাড করবেন। এবার আসছে যে কম্পিটিটর, আমার যে কম্পিটিটর যারা থাকবে তাদেরকে বিট করা, অর্থাৎ কি করে আমি অন্য কম্পিটিটর গুলোকে বিট করব। তো বিট কিভাবে করব? তো বিট করার কিছু নিয়ম আছে। তো তার আগে আমরা একটা বিষয় বাদ গেছে, সেটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। তো আমরা তো কিওয়ার্ড রিসার্চ করে দেখলাম যে কি করে ফাইবার থেকে কিওয়ার্ড রিসার্চ করে আমরা একটা টাইটেল তৈরি করতে পারি। তো আমরা একটা বাদ পড়ে গেছে রিলেভেন্ট কিওয়ার্ড। তো আপনারা যেটা করবেন যে আপনার যে টাইটেল যেটা আপনি পেলেন বা যেটা লিখে আপনি গিগ তৈরি করবেন, সাপোজ এইটা আমার কি টাইটেল বা আমার কিওয়ার্ড, এটা লিখে যখন আমি সার্চ করলাম, তো অন্ততপক্ষে আপনি 10টা গিগকে ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে পড়বেন কি লেখছে, বা এগুলো গিগের যে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে, অর্থাৎ আমরা যদি এই গিগের নিচের দিকে আসি তাহলে কিন্তু কি পাচ্ছি, এই যে দেখেন রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এই যে একটা দুইটা, ইনি 2টা কিওয়ার্ড ইউজ করেছে। তারপর আমি যে এইটাই আসি, এইটাতে দেখি ইনি কয়টা ইউজ করেছে। ইনি মোটামুটি 5টা ইউজ করেছে। তো এরকম করে আমরা দেখবো যে
কে কোন কিওয়ার্ডগুলো ইউজ করেছে, ঠিক আছে? তো এইগুলো থেকে দেখব যে যার কিওয়ার্ডগুলো সেম অর্থাৎ রিলেভেন্ট কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা প্রতিজনার যে আমি যে 10টা গিগ ওপেন করলাম, সেই 10টা গিগের মধ্যে আছে, সেই কিওয়ার্ডটাকে আমরা কি করব? সেটাকে আমরা নিয়ে নিব। সেইটাকে নিয়ে সেই রিলেভেন্ট কিওয়ার্ডটিকে আমরা আমাদের কিওয়ার্ডের মধ্যে বা আমরা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডের মধ্যে আমরা সেটাকে প্রেস করব। তাহলে হলো কি, আমার ফাইবারের যে টাইটেল অর্থাৎ কিওয়ার্ড যুক্ত বা এসইও ফ্রেন্ডলি টাইটেল পেয়ে গেলাম, যার হচ্ছে যে কম্পিটিটর অনেকটাই কম, আমরা এটাও পেয়ে গেলাম। তারপর আমরা এখান থেকে রিলেভেন্ট কিওয়ার্ডও সার্চ করতে পারছি, পেয়ে যাচ্ছি। আমরা কি করতে পারলাম যে আমরা এখান থেকে ইমেজ, একটা ইমেজকে এসইও করে নিয়ে হচ্ছে যে কি অ্যাড করতে পারছি। এছাড়াও হচ্ছে আমরা যেটা করব এখন, যে কম্পিটিটরকে বিট করা। তো কম্পিটিটরকে বিট করাটা আসলে কি? কম্পিটিটরকে বিট করা মানে হচ্ছে যে অন্য ক্লায়েন্ট কত রেটে কাজ করছে, কি কি সার্ভিস দিচ্ছে, এগুলোকে জাস্টিফাই করা। অর্থাৎ আপনি 10টা গিগ ওপেন করলেন, 10টা গিগে দেখেন সে কি কি সার্ভিসগুলো দিচ্ছে, ঠিক আছে? এই সার্ভিসগুলোকে নিয়ে একটু যাচাই করেন। করার পর আপনি সেগুলো থেকে কিছু কম বেশি করেন। কম বেশি করে আপনি কি করেন? তাকে সেই কাজগুলো দেন। সাপোজ আমি এইটাতে আসি, এটা দেখি। ইনি এই সার্ভিসগুলো দিচ্ছে কত ডলারে? $30। তো আপনারা এই সার্ভিসগুলো যদি আপনি দেন, সেখানে 30 এর জায়গায় আপনি এখানে দেন কত? $20 করে দেন। এখান থেকে $10 কমাই দিলাম। ঠিক আছে? এতে হবে কি? ইনার কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটিটা কমে যাবে। কেন? আপনি সেম কাজটাই করে দিচ্ছেন কত রেটে? $20। তবে আমি বলব না যে আপনি এটা সম্পূর্ণ কপি করেন। আপনি দেখেন, জাস্ট বিট করেন যে উনি কি, কি সার্ভিস দিচ্ছে। অবশ্যই উনার থেকে আপনারটা সম্পূর্ণ ডিফারেন্ট করতে হবে। এখন সার্ভিস তো অনেকটা মিলে যাবে। লেখার ভঙ্গি, লেখার কোয়ালিটি, এগুলো আপনি কি করবেন? কিছুটা ব্যতিক্রম করবেন। ব্যতিক্রম করে যেভাবে দেখিয়ে দেওয়া হলো বা বললাম, সেভাবে করে করবেন। করে আপনি আপনার কিছু রেট কম করে তাদেরকে বিট করবেন। তারপর দেখেন এই একইভাবে আপনারা জাস্ট বিট করবেন। বিট করে দেখবেন। আপনি তার পাশেরটায় যান। ইনি কি করছে? এগুলো দেখবেন। দেখে নিয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে সার্ভিস কিছু কম বেশি করবেন। করে যেমন দেখেন ইনি কি করছে? $10 এ Facebook বিজনেস পেজ ক্রিয়েট করে দিচ্ছে। আর কিছু করে দিচ্ছে না। তো আপনি এর সাথে একটু এড করে দেন। আপনি এখানে বিজনেস পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজ অ্যান্ড শিডিউল পোস্টিংটাকে আপনি এখানে এড করে দেন। এখানে ডেলিভারি টাইম 1 ডে দিয়েছে। আপনি এখানে ডেলিভারি টাইম 1 ডে, ঠিক আছে? সমস্যা নাই। 1 ডে রাখলেন। কিন্তু আপনি এর সাথে কি করলেন? এর সাথে আর কিছু অ ২-১ টা কিছু যোগ করে দেন। উনি $10 চেয়েছে, আপনি এখানে $5 দেন। দেন আপনি কাজ পাবেন বেশি উনার থেকে। ঠিক আছে? একটা কথা মনে রাখবেন যে আপনি $10 দিয়ে যদি ৫ টা সার্ভিস সেল করতে পারেন, সেল করলেন ১ মাসে, তাহলে কিন্তু আপনি $50 পাচ্ছেন। কিন্তু আপনি $5 এ কাজ দেওয়াতে যদি আপনি ১০০ টা ২০ টা সার্ভিস সেল করতে পারেন, তাহলে আপনার কত আসছে? $১০০ আসছে। তো আমি কিছু রেট কম করার বিনিময়ে যদি আমি বেশি কাজ পাই, সমস্যা তো নাই, তাই না? তো আমরা চেষ্টা করব যে একটু কম হোক, কিন্তু কাজ বেশি পাই যেন। সো আপনার সেইভাবে করে অন্ততপক্ষে ১০ টা ৮ থেকে ১০ টা গিগকে দেখবেন, দেখে বিট করবেন। ঠিক আছে? বিট করে আপনারা সেভাবে করে কাজ করবেন। এছাড়া আপনাদেরকে তো একটা আ আসলে খুবই ইম্পোর্টেন্ট ট্রিকস যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যে কি করে আমরা ডাইরেক্ট বায়ারকে নক করতে পারি মার্কেটিং। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের যে বায়ারের নাম দিয়ে তাদের প্রোফাইল কি করে তাদের কে ইমেইল কালেক্ট করে মার্কেটিং করতে হয়। এটা নিয়ে আমার একটা ভিডিওই আছে। তো চাইলে আপনি এটাও দেখতে পারেন। ওটা একটা ইফেক্টিভ ভিডিও যেটা দিয়ে আপনি কিন্তু ডাইরেক্ট বায়ারকে নক করে আপনি কাজ নিয়ে নিতে পারেন। জাস্ট সেই ভিডিওটা যদি একটু ফলো করেন, আপনি সেই ভিডিওটার মাধ্যমে ডাইরেক্টলি কাজ পেতে পারেন।
বাইরের কাছ থেকে। তো আপনারা যারা দেখেন নাই ভিডিওটি তারা সেই ভিডিওটি দেখে নিবেন। তো যাই হোক আমরা এবার আমাদের আবারও কাজের দিকে ফিরে আসি। তো এইরকমভাবে আপনারা যেটা করবেন, আপনাদের গিগগুলোকে সুন্দরভাবে তৈরি করবেন। ঠিক আছে? অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি আপনারা কি করবেন, যার সার্চ ভ্যালু কম আছে, যেই আ কিওয়ার্ডটা ইউজ করবেন, সেই কিওয়ার্ডের সার্চ ভ্যালুটা অবশ্যই দেখবেন যে কম থাকে যেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে ডেসক্রিপশন লিখবেন, সেই ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, সেই ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার যে সেই কিওয়ার্ডগুলো, অর্থাৎ সেই আপনার যেই কিওয়ার্ডগুলো আছে, আপনি যে কিওয়ার্ডটা ইউজ করছেন, সেই কিওয়ার্ডগুলো কি থাকতে হবে? আপনার ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। এইটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে? তারপর আপনি যেটা করবেন যে ইমেজ, অর্থাৎ আপনি যে ইমেজটা ইউজ করছেন, সেই ইমেজ ব্যবহার করছেন, ইমেজটা যেন ইউনিক হয়। ইমেজের মধ্যে অবশ্যই আপনার সার্ভিসগুলোকে তুলে ধরবেন। ইমেজটা যেন ইফেক্টিভ হয়। ইমেজের টাকে রিনেম করবেন হচ্ছে যে অবশ্যই কিওয়ার্ড দিয়ে, ইমেজটিকে কিওয়ার্ড দিয়ে এসইও করে নিবেন। ঠিক আছে? আর অবশ্যই ডেসক্রিপশনটা ইউনিক করবেন এবং মোটিভেশনমূলক হচ্ছে যে ডেসক্রিপশনটাকে রাইট করবেন। আমার দরকার নাই ১ ঘন্টার মধ্যে একটা গিগ তৈরি করার। আপনি সময় নেন, ১ দিন নেন, ২ দিন নেন। ঠান্ডা মাথায় সুন্দর করে একটা ইউনিক গিগ তৈরি করেন। তৈরি করে আপনি গিগটাকে র‍্যাংক করান। গিগটাকে পাবলিশ করেন। দেখেন 72 আওয়ার্স এর মধ্যে সেই গিগ আপনার র‍্যাংকিং হয়ে যাবে। আমার দরকার নাই টাকা খরচ করে গিগ তৈরি করার। কেন যারা টাকা দিয়ে গিগ বানিয়ে দিচ্ছে বা সেল করছে গিগ, তারা কিন্তু এভাবে কাজ করে আপনাদেরকে ভগিয়ে টাকাগুলো নিয়ে নিচ্ছে। ভোগা দিয়ে টাকাগুলো নিচ্ছে। ঠিক আছে? সো আমরা প্রতারণা চাই না। আমরা রিয়াল ভাবে কাজ চাই। ঠিক আছে? সো আমরা রিয়াল ভাবে কাজ করব। তো এইভাবে করে আপনার গিগগুলোকে তৈরি করবেন। আমরা রিলেভেন্ট কিওয়ার্ডগুলোকেও কিভাবে নিতে হয় সেটাও দেখলাম। আমরা কি করব? বিট করে নিব। বিট করে আমরা এখান থেকে আ আমাদের টার্গেটেড যে কম্পিটিটর আছে তাদের সাথে আমরা আ কম্পিট আ আ কম্পিটিশন করব। ঠিক আছে? আর আরেকটা বিষয় যেটা করব সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের সবথেকে বড় যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা Facebook এ মার্কেটিং করে থাকি বিভিন্ন ওয়েতে। তো আসলে মার্কেটিং এর মধ্যে আমাদের ভুলের জন্য আমরা অনেক ক্ষেত্রে কাজ পাই না। বা অনেকে এই কথা বলেন যে, "আমি তো মার্কেটিং করছি, কাজ পাচ্ছি না।" সো আমি এই মার্কেটিং এর উপরেও Facebook কিভাবে আপনি Facebook এ মার্কেটিং করে কাজ পাবেন, Facebook থেকে বায়ার নিয়ে আসে আপনি আপনার গিগে অর্ডার নিবেন। এই রিলেটেড আমি একটা ভিডিও পাবলিশ করেছি। আশা করি ভিডিওটি দেখবেন। দেখে একটা মার্কেটিং এর উপর ভালো ধারণা পেয়ে যাবেন। এবং সেইখান থেকে যে আসলেই কাজ পাওয়া যায় বা বায়ার নেওয়া যায় সেটা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আমি সবাইকে বলব আমার সেই ভিডিওটিকে অবশ্যই দেখবেন। আর মোটামুটি আপনাদেরকে যেভাবে বলা হলো আপনি সেইভাবে কাজগুলো করেন। তো আপনারা অবশ্যই এই যে কিছু নিয়ম বা কিছু রুলস এটাকে ফলো করে আপনারা আপনাদের গিগগুলোকে র‍্যাংকিং করান, গিগগুলোকে তৈরি করেন এবং কাজ করেন। দেখবেন যে খুব দ্রুত আপনারা এখান থেকে কাজ পাচ্ছেন। আ গিগ র‍্যাংকিং হচ্ছে, সবকিছু হচ্ছে। হতাশা হওয়ার কোনোই দরকার নাই। কারো কান কারো দিকে কান দেওয়ারও দরকার নাই। আ যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয় বা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি কারো কাছে মনে হয় যে না আমি এই ভিডিওটি দেখে আ কিছু হলেও বিন্দুমাত্র হলেও উপকৃত হতে পেরেছি, আ কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই আমার এই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার YouTube এর যে বেল বাটনটি আছে অবশ্যই আ
বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আসলে আপনি অ্যালার্ট পেয়ে যান। এছাড়া আপনাদের যদি কারো কোনো রকম ফাইবার রিলেটেড বা অন্যান্য মার্কেট প্লেস রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোয়েরি থাকে, আপনারা অবশ্যই আমাকে করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য আ চেস আ সমাধান করার জন্য। তো আজকের মতো আমার এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলি যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে অবশ্যই আ লাইক আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।